ঢোল বাজানো কথা ঢোল বাজে দীর্ঘদিন দুর্গাপুজো দেখলেন, কিন্তু নিজের হৃদয়ের অসুরত্ব পরিত্যাগ করতে তাহলে এই দুর্গাপুজো থেকে এই জন্য দুর্গাপুজো দেখতে হবে, নিজের অসুরত্ব হৃদয় থেকে কি করতে হবে? তো এই মা দুর্গার পূজার উদাহরণ কেন দিলাম? আপনারা দেখেন, আমরা দেখি, দীর্ঘদিন দেখছি মা দুর্গার হাত দিয়ে, কয়টা হাত? 10 হাত দিয়ে কারে মারে দেখি না, কিন্তু আমরা কি অসুর হবো না সুর হবো না? আমি কয়েকদিন আগে, এই 2 মাস হবে, 2 মাস আগে এক মাতাজি ফোন দিছি, হরে কৃষ্ণ মাতাজি মন্দিরে আসবেন। কোথায় আসবেন? মাতাজি বসতে পারে, কয় প্রভু ভগবান টানে না। আমি একটু রসিক মানুষ তো, আমি বললাম শয়তান মহিলা কয় কি, মানে আপনার মাইন্ড করেন না, মনে মনে বলছেন। পরে রাগ করে বলছি, আপনার ভগবান টানে না, এমন টান দেবে এক টানে খড়ি দিয়েছে। বলি পরদিন আসছে, মা কালীর প্রণাম করছে, শিব বাবার প্রণাম করে, জগন্নাথের প্রণাম করে, আমার প্রণাম করে, প্রভু ভগবান টানছে। এখন এই কথাটা বলার মানে হলো, এখানে সুন্দর নামটা আছে, যদি একটু জায়গায় কম, এখানে যাদের টানবে না তাদের একদিন বলহরি হরিণ নিচে টানবে না, টানবে না, আমরা টানবে না। সবাই বলুন প্রসাদ অমৃত। কি প্রসাদ আছে আজকে? আমি যেদিন আসি এই নাম হটে, সেই প্রসাদ হয়, হ্যাপি সেল। মাঝে মাঝে তাড়াহুড়ো করে খেয়ে যাই, বাসে দেখবো ও ভারী একটু টাইম থেকে বেশি করে খাই, এজন্য আজকে চিন্তা করছি আজকে যাবো না। হরে কৃষ্ণ বলুন সবাই দোয়া করে, প্রসাদ অমৃত। প্রসাদ দেওয়া হয় না? সবার বাড়িতে কি প্রসাদ দেওয়া না হয়? হয় না তো? বস্তবের চাল নিয়ে এসে মন্টুর মা, ঝন্টুর মা, অমলের মা, শুভর মা, নাও আজকে রান্না করবে, কালকে পায়খানা করবো। বাড়ির সবাই গাছে গাছে পাক খাবো, পিঠা নিয়ে একসাথে মারতে দেখাবো। আসেন কেন? হরে কৃষ্ণ। এরকম আসে নাই কোনটা? আমি এখন নারায়ণগঞ্জে গেছি, এক মাতাজি বলছে, প্রভু আপনার পাঠ খুব ভালো লাগছে, কৃপা করবেন। কি করবেন? কি চাইছে? আমি বলছি এদিকে মাত্রা যান। আমি বলছি কালকে থেকে প্রসাদ খাবেন না, খাবেন না, আপনি টাকা জানেন, এই কিপার দরকার নেই, এই কিপারটা আমার চাই। অনেক মানুষ আমাদের পাঠ ছেড়ে খুব ভালো লাগছে, কৃপা করবেন, আর কালকে তো জব করেন, এটা লাগবে না, কালকে থেকে বলা বলা দেন, এই কিপার দরকার নেই। কারণ কৃপা করার জন্য শাস্ত্রে খুব বলার আছে, এইবারও করুণা করো কি বৈষ্ণব গোসাই। যদি কারো বাবা মারা যায়, মা মারা যায়, নিজে মারা যায়, তাহলে তার সন্তান গলায় গলবস্ত্র নিয়ে গান গাইতে হয়, প্রার্থনা করতে হয়, এইবারও করুণা করো বৈষ্ণব বলছে, তুমি দিয়া পদ কি ছায়া সদহে। যতদিন বৈষ্ণব তরঙ্গের মস্তকে না আসবে, ততদিন তুমি ভগবানের নাম জপ করতে আনন্দ পাবে না। আবার মহাপ্রভু কি বললেন? কলিকালে। কোন কালে? বলেন সত্যযুগের ভগবানের নাম ছিল, বলেন এখন, বলেন সত্যযুগে ভগবানের নাম ছিল হরি। কি নাম? ত্রেতা যুগের ভগবানের নাম ছিল রাম। কি? সত্যযুগের ভগবানের নাম ছিল রামচন্দ্র। আর ত্রেতা যুগের ভগবানের না সত্যযুগের ভগবানের নাম ছিল হরি, ত্রেতা যুগের ভগবানের নাম ছিল রামচন্দ্র, আর দ্বাপর যুগের ভগবানের নাম ছিল কৃষ্ণ চন্দ্র, আর কলিযুগের ভগবানের নাম হলো কি? চৈতন্য মহাপ্রভু। উনি কি বললেন? কলিকালে। কোন কালে? নাম রূপে ভগবান ঠিক আছে। এখনো মাধবজি অনেক মানুষ ভগবানের নাম জপ করেন। তো যে কথা বলতে চাইছিলাম, এই দামোদর মাসে যদি একদিন ভগবানের কথা শ্রবণ করবে, কয়দিন? তাহলে তার 1000 দিন ভগবানের কথা শ্রবণ করার পুণ্য অর্জন হবে। আর কেন? এই প্রদীপ দেখানোর ক্ষেত্রে ভাগবত, দেব পুরাণ, উপনিষদে এবং মহাজনরা বলছেন
যদি কেউ প্রদীপ অর্পণ করবে, আচ্ছা যদি আমি এখানে বসে আছি, আমার কেউ প্রদীপ করে, অস্তুত প্রভু প্রেমানন্দে, আমি খুশি হবো না? খুশি হবো না? হবে না? হবে না? যদি আমি আমার একটা ছবির মধ্যে কেউ 100 জোড়া জুতার মালা দেয়, আমি কি হবো? খুশি হবো? হবে না। যদি কারো কেউ যায় দেখে তার একটা ছবিতে কেউ ফুলের মালা দিয়েছে, সে খুশি হবে? হবে না? হবে না? এই জন্য এই মাসে পাটায় চন্দন গুলো দিতে হয়, ওম গোবিন্দায় নমঃ। তাহলে তার হাতটা কৃষ্ণ সেবা লাগে, কান দিয়ে কৃষ্ণ কথা শুনতে হয়, মুখ দিয়ে আপনি 11 মাস মাছ মাংস খান, কিন্তু যদি 1 মাস যদি না খান, 11 মাসে খেয়ে খুব পাপ করবেন, তার থেকে আপনি কি হবেন? মুক্ত হয়ে যাবেন। কিছুদিন আগে আমি, আজকে সকালবেলা, কালকে রাত 8টার সময় আমি গয়াকাশী বৃন্দাবন থেকে আসলাম, 100 জন ভক্ত নিয়ে গেছিলাম। এক দাদু, তাদের জিজ্ঞেস করলাম, দাদু আপনার বউরা আপনি কেমন ভালোবাসেন? এটা একটা ডাইনি, আগে যেন আমি জীবনে গিয়া আমার জীবনটা টেস্ট করা করে দিচ্ছি। আমি এত দিদি বানাম এত কিছু বলতেছে, আমার খুব ভালো লাগছে। 2 দিন পরে দিদি মারা গেছে, আরো দিদি মারা খুঁজে পাচ্ছি না। এখন তো ওরে সুমনের মা, আমি তো মা সারা বাংলাদেশে যাবো বলেন, আপনার জীবনটা আসলে আমি কি করেন? আমরা মিথ্যা কথা বলছি, এটা মন থেকে বলি। এক দিদিমা ফোন দিছে বাড়িতে, পুকুরে ভালো না, গাড়ি ভালো না, খাইতে যায় না, 10টায় দেয়, 4টায় দেয়, তখন আমার সামনে কয় পুকুরে অনেক ভালো, কি সুন্দর ব্যবহার, পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, আনন্দের সীমা। এই কথাগুলো মানে হলো এরকম করে শব্দ করবে, হয়তো না হয় নাই, মনটা এরকম ভোলা বরিশাল কর্মলা খেলা অঞ্চল। সেই মনকে এই দামোদর মাসে কৃষ্ণ সেবায় লাগানো কি করে? এরকম হরে কৃষ্ণ, ঠিক আছে, গানটা গানা যদি এই কীর্তন গাওয়ার মাঝখানে কেউ ভগবানের আরতি করবে, ভগবান বলছে আমি ঠান হয়ে যাবো, হীরামতি টাকা পয়সা ধন দৌলত আমাকে কিনতে পারবে না। একটা ইঁদুর কি করেছে, এই প্রদক্ষিণ করেছে, ইঁদুর প্রদক্ষিণ করে মরে গেছে, ও উন্নত জীবন দান করেছে। এরকম আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে, ঘুরছে না, ঘুরছে না? হ্যাঁ, আমরা এরকম চক্রাকারে ঘুরছি, কত লক্ষ আমরা এখানে আছি, মাধবদিন আমার কাছে। যদি এই জীবনে কেউ বাইরে ভগবানের ভক্তনা না হয়, তাহলে আবার কতবার জন্ম নিতে হবে? 84 লক্ষ। হ্যাঁ, 84 লক্ষ জানা আছে, মাথার কাছে চিন্তা আছে। যদি এই জীবনে ছোট্ট একটা জীবন 70-80 বছর, এই জন্য আজকে যে শ্লোকটা বললাম, সবাই বলবেন পরিত্রাণ সাধু নাম, ভগবান কাজ রক্ষা করবে। হাততালি, হরি বল, সবাই হাততালি, সবাই বলেন হাততালি, বলেন সাধু হবো, বলেন হাততালি, হবো না, হবো না, দরকার আছে না নাই? বলো সাধু হবো, তাই কাল থেকে মাছ মাংস খাবো না। শব্দটা আসবে। আমি একবার দাউদকান্দি কুলে দাউদকান্দি পাঠ দিচ্ছি, সবাই বলো সাধু হবো, শুধু মাছ মাংস খাবো না, সবাই পায় খাবো খাবো খাবো। এখন কেন কই ফ্রিতে ভরা আছে? এখন যারা আমরা এখানে আছি, সাধু হওয়ার জন্য এগুলো খাওয়া যাবে এই স্কুল আর কেউ বলবেও না। আমি একবার বগুড়া গেছি, শেরপুরে, কপালে তিলক দিকে এক দাদু বলতেছি, হিন্দু মানুষ, ও সাধু কপালে কি দিস? আমি তো সাধারণটা ঘুরে কয়, আমি বলছি বগের গু, বগের গু করে দিয়েছে। আমরা বগের আকাশে পাখাওরা করে আমরা কাপড় দিয়ে ধরি, ধরে বেশি দিয়ে পিঠে লাগাই, ওম কেশবায় নমঃ। এটা তিলক কি বলছে? মাথার মধ্যে রেখি আমি যে অ্যান্টি না, অ্যান্টি কি হয়? অ্যান্টি থেকে কি জানো না? ছবি ক্লিয়ার, কি ক্লিয়ার? ছবি। আমরা মহাপ্রভু আমাদের সাথে ক্লিয়ার। যদি আমরা মরে যাই, ভগবান আমাদের টান দিয়ে বলবে, বলবে আমার ধ্যান করলি। এই জন্য ভগবান গীতায় কথা দিয়েছেন, পরিত্রাণায় সাধনা। সবাই ধ্যান বলো, সর্বধর্ম পরিত্যাজ্য সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মামেকং শরণং ভজ, নাম সর্ব পাপেভ্য অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষসামী মা সুত। বলুন সবাই, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার
শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই বিষয়ে এ বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই। সবকিছু পরিত্যাগ করে কার শরণাগত যাবে? ভগবানের ভগবানের শরণাগত। ভগবান কি করবে? রক্ষা সমস্ত করবে, পাপ থেকে রক্ষা করবে। পাপ প্রশ্ন করিনি। জগতের 4টা শক্তিশালী জিনিস আছে। 1 নাম্বার প্রসাদ অমৃত। প্রসাদ অমৃত। কি শক্তিশালী জিনিস? মাঝে মধ্যে প্রসাদ খাওয়ার অভ্যাস করতে হবে। মহাপ্রভু বললেন, সবাই বললেন জীবে দয়া। কি করতে হবে? কিন্তু আমরা দেখি মাধুর্য মানুষ বাজারটা কিনে নিয়েছে, কেটে পড়ে তিনি ঘুরে কোথায় রেখে দেয়? ডিপে ডিপে। কয়েকদিন পর পর বাইকে বলে, বাবা শ্যামল খা। এই যে ধরো একসাথে খাই, আমি আমার ভাগির বলছে মামুনি ভক্ত হবে না, কয় না খুব কষ্ট হয়ে মন। কেন? আমার মাসি পিসি বাবা কাকা সবাই কেউ ভক্ত না, আমি ভক্তের গরুতে যাই কি বিপদ করবো না। সবাই বিরিয়ানি খাবো, আমিও খাবো। ওরা যেভাবে খাইবো আমি সেভাবেই। তারপরে এখানে যারা আছেন 2 প্রকারের মানুষ আছে, একটা সুর আর একটা কি অসুর। কি হইতেছে আমরা আগে বলছিলাম মা দুর্গার মায়ের নাকি কে যাবে? গান আছে সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। এখন রমণী ভগবানের বলে চিনি চিনি চিনি। আচ্ছা আমি এখানে আপনাদের বাড়িতে আসলাম,